নাকি আরো তলের পৃষ্ঠে ছিল। তার অন্য ধরনের মেধা চর্চায় হাতের ইশারার ভাষায় ছোটখাটো কোনো বিষয় নয়, চলছে মস্তিষ্কের সর্বোচ্চ ব্যবহার, বিজ্ঞানের চর্চা, বিজ্ঞানের অগ্রযাত্রা ও বিজ্ঞানীদের নানা আবিষ্কারের গল্প। ছিল। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে হয়ে গেল বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে বিজ্ঞান ক্যাম্প। মূল উদ্দেশ্য স্বাভাবিক মানুষের মতো বিজ্ঞানের অগ্রযাত্রায় পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের শামিল করা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতানা কামাল মিলনায়তনে ক্যাম্পে অংশ নেন কয়েকশো নানা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পে উঠে আসে মানুষ ও প্রকৃতির সাথে বিজ্ঞানের সম্পর্ক, বিজ্ঞানীদের নানা প্রতিকূলতা ও আবিষ্কার। বাক শ্রবণ সহ নানা প্রতিবন্ধীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করতে কৃষ্টি এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ উদ্যোগে করা হয় এ আয়োজন। আলবার্ট আইনস্টাইন ও টমাস আলভা এডিসনের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের নানা প্রতিবন্ধকতার কথাও উঠে আসে এই ক্যাম্পে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কথার মাধ্যমে দেশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি। তাদের সাথে অবশ্যই একটা মুক্ত আলোচনা হবে। তাদের যদি দেশি প্রতিবন্ধী শিক্ষার্থী হোক এবং শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী হোক বা যে কোনো ধরনের প্রতিবন্ধিতা থাকুক না কেন, যদি বিজ্ঞান চর্চায় আপনাদের ইচ্ছা থাকে, যে কোনো শিক্ষার্থী আসলে পারবে, জাস্ট চেষ্টাটা করতে হবে। আমরা এইটা তাদের কাছে এস্টাবলিশ করতে চাচ্ছি যে মস্তিষ্ক সবচেয়ে বড় জায়গা এবং সেটাই মানুষের সবচেয়ে বড় শক্তির জায়গা, এবং সেটা যেহেতু আমাদের আছে অথবা আমরাও পারবো। এখানে আমরা টমাস আলভা এডিসন নিয়ে আলাপ করেছি, যিনি বিদ্যুৎ আবিষ্কার করেছেন। তিনি কিন্তু একজন শ্রবণ প্রতিবন্ধী মানুষ ছিলেন। তো এইরকম আমরা বড় বড় বিজ্ঞানীদের মধ্যেও দেখবো যারা অলরেডি সমাজে এস্টাবলিশ, আমরা তাদেরকে চিনি, তারাও কিন্তু নানা ধরনের প্রতিবন্ধকতা তাদের মধ্যে ছিল, কিন্তু সেগুলো তারা ওভারকাম করেছে এবং বিজ্ঞান চর্চা করে গেছে। নিজেদের যাতে অনগ্রসর হিসেবে তারা না ভাবে, তারাও যাতে বিজ্ঞান চর্চায় স্বাভাবিক মানুষের মতো সব ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে, সে কারণেই তাদের জন্য এই কৃষ্টি সংগঠনটা গড়ে তোলার ক্ষেত্রে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পৃষ্ঠপোষকতা প্রদান করছে। এ সময় প্রতিবন্ধীরাও সরকারের কাছে তুলে ধরেন তাদের নানা দাবি দেওয়া, চান নানা সমস্যার সমাধান। অনার্স থেকে আমরা কোনো অডিও রেকর্ডগুলো পাই না, আমরা পড়তে হয় হয়তো অন্যের করুণার মাধ্যমে, হচ্ছে কি বন্ধুরা যদি রেকর্ড করে দেয় তখন আমরা করতে পারি। যদি সরকার যদি অনার্সের যে বিশেষ করে আমরা যেহেতু দৃষ্টি প্রতিবন্ধীরা মানবিকেই বেশিরভাগ পড়াশোনা করে, মানবিকের যে সাবজেক্টগুলো আছে সেগুলো যদি রেকর্ডে নিয়ে আসে অডিও ভার্সনে, তাহলে আমাদের অনেকখানি সংকট কেটে যাবে। সরকার যদি তাদের জন্য বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে উপকরণ নতুনভাবে তৈরি করে এবং তাদেরকে যদি নিয়মিত ওই যে প্রশিক্ষণ দেওয়ায়, তাহলে আমার মনে হয় তারাও অন্যান্য মানুষের মতো বিজ্ঞান বিষয়ে আগ্রহ। দিনব্যাপী বিজ্ঞান ক্যাম্পে কুইজ, সাধারণ প্রশ্নোত্তর ও বিজ্ঞানের চেতনা সহ নানা বিষয় নিয়ে চলে কয়েকটি সেশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।